গত 2 দিন আগে আমার পেজে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার গাড়ির যে হাওয়ার ট্যাঙ্কি আছে সেটা লিক হয়ে গেছে। ক্লিয়ার করা সেরকম আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ওই ভিডিওতে কিন্তু ট্যাঙ্কি কিভাবে ঠিক করছিলাম সেটা তুলে ধরি নাই, আজকে কিন্তু সেটা তুলে ধরবো। এই 2 দিন কিন্তু আমার ট্যাঙ্কিটাকে আমি কোনো রকম নেগেটিভ পজিটিভ গান দিয়ে চালানোর ব্যবস্থা করছিলাম, তারপরও টিকতে পারে নাই, হাওয়া যাচ্ছিল। অলরেডি আমার হেল্পার টাঙ্কির যে নাট বল্টু আছে সেগুলো খোলা শুরু করে দিছে। আর হ্যাঁ, আপনারা ভাইবেন না আমার হেল্পার খুলতেছে আমি কি করতেছি, আমি কিন্তু কাজ করতেছি, অবশ্য ভিডিও করতেছি, কাজও করতেছি, মিলে জিলে চলতেছে। ভিডিও না করলে তো আপনারা বুঝবেন না আসলে কিভাবে কি করি। হ্যাঁ, দেখতে দেখতে টাঙ্কির নিচে চলে আসছি। টাঙ্কির নিচের অবস্থা খুবই খারাপ, আর আমি নিচে ঢুকে আস্তে আস্তে টাঙ্কির নাটগুলো খুলতেছি। হাওয়ার যে ইলেকট্রিক লাইন আছে, তারপরে হাওয়ার যে লাইনগুলো আসছে এগুলো সবকিছু খুলতেছি। আর এই হাওয়া লাইনের যে সকেটগুলো আছে এগুলো আমার হেল্পারে খুলতে দিনে আমি নিজেই খুলতে গেলাম, কারণ এই সকেটগুলো পিতলের হয়, যদি জোরে টাইট দেয় বা জোরে টান দেয় তখন কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজটা হয়ে গেছে, এখন বের হয়ে যাচ্ছি। আর গাড়ির তলে ঢুকা বের হনো খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। তারপর আমরা যেহেতু মোটর ডিপার্টমেন্টের লোক, আমাদের কষ্ট হয় না। অবশেষে আমার হাওয়া টাঙ্কিটা খোলা হয়ে গেছে। হাওয়া টাঙ্কি কোন কোন জায়গায় লিক আছে এটা দেখতেছে আমাদের স্বপন ভাই। আর আমাদের স্বপন ভাই কিন্তু ওয়াল্ডার হিসেবে অনেক ভালো একজন ওয়াল্ডার। এই কোনো কাজ ওনার কাছে দিলে উনি কিন্তু শর্টকাটে বুঝে ফেলে এই কাজটা কিভাবে করতে হবে। ওনার কাছে বলা লাগে না, ওনাকে জাস্ট দেখাইছি ভাই এটা কিভাবে কি করা যায়, উনি কিন্তু কাজটা সম্পূর্ণভাবে করে দিতেছে বা বুঝাইতেছে আমাকে কি করলে কি হবে। এখানে উনি আস্তে আস্তে বাইরে বাইরে কয়টা ফুটো হয়েছে এগুলো বের করতেছে। আর সত্যি কথা বলতে ওনার কাজের দক্ষতা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো ওয়াল্ডিং এর বিষয়ে কথা বললে উনি শর্টকাটে যে সেই কাজটা করে দেয়। পিতল জ্বালাই বা ওয়াল্ডিং এর কোনো জ্বালাই থাকলে সেটা শর্টকাটে করে দেয়। ওনার কাছে কোনো কাজই কঠিন মনে হয় না। এখন বর্তমানে উনি টাঙ্কিটাকে ভালো করে পরিষ্কার করতেছে, আসলে কোন জায়গায় লিক হয়েছে সেটা ভালো করে চেক করে দেখতেছে। আমি স্বপন ভাইকে বলছিলাম ভাই এটা পিতল জ্বালাই করে দেন, তো স্বপন ভাই বললো যে পিতল জ্বালাই করলে ভাই থাকবে না, আপনি অন্য কিছু করতে হবে এটাকে। আর হ্যাঁ, উনি কিন্তু আমার হেল্পার অপেক্ষায় বসে আছে সামনের দিকে তাকায়া, কারণ আমার হেল্পার আস্তে আস্তে আসতেছে তারের ব্রাশ নিয়ে, কারণ ওই তারের ব্রাশ দিয়ে উনি টাঙ্কিটাকে ভালো করে পরিষ্কার করবে সেই জন্য। আর আমার হেল্পার আসতে পরে উনাকে তারের ব্রাশ দিয়েছে, উনি তারের ব্রাশ দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করতেছে। অবশেষে তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন গ্যানিং দিয়ে পরিষ্কার করতেছে। এখানে আরো যদি লিক থাকে সেটা বের হয়ে যাবে এটাতে পরিষ্কার করার পরে। এখন আপনারাই বলতে পারেন আপনার ভিডিওতে দেখে আপনার গাড়ি সবসময় পরিষ্কার থাকে, এই টাঙ্কি এত ময়লা হইলো কিভাবে? এই টাঙ্কিটা সামনের চাকার পিছনেই থাকে, সামনের চাকার যত পরিমাণ ময়লা থাকে সব ময়লাটা ওই টাঙ্কির নিচে দিয়ে যায় পরে, আর সেজন্যই এত পরিমাণ ময়লা হয়ে যায় টাঙ্কিটা। সবসময় চেষ্টা করি আমার গাড়ির সব জায়গায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, উপরে নিচে সব জায়গায়। অবশেষে স্বপন ভাই সবকিছু ক্লিন করে এখানে ওয়ার্লিং করার ব্যবস্থা করে ফেলছে। স্টিল প্লেট কেটে ওই বরাবর ওয়ার্লিং করবে, যে কটা লিক আছে ওই কটা লিক একবারে ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওয়ার্লিং এর শর্ট চোখে আসা লাগবে, কারণ আমি এর আগে একবার খেয়েছিলাম, এখন আর খেতে রাজি নাই। এই ওয়ার্লিং এর শর্ট যদি একবার চোখে লাগে 3 দিনের জন্য চোখ একবারে বন্ধ থাকে। আমার চোখটাকে আমি অন্ধভাবে বন্ধ করে রাখলাম, আর এই ভিডিওটা কিন্তু আমি চোখ বন্ধ করেই করছি। কিরকম হয়েছে একটু জানাবেন। এখানে আবার আমার হেল্পার আরেকটা টাঙ্কি যেটা আছে ওটাকে সুন্দর করে পরিষ্কার করতেছে, কারণ এই টাঙ্কিটা পরিষ্কার করা হলে এই টাঙ্কিটার ভিতরে আমি সুন্দর করে রং করার ব্যবস্থা করব। এখানে কালো কালার রং করে দেব, কারণ রং করে দিলে পরবর্তীতে আর কোনো প্রকার জং আসবে না। আর হেল্পার পরিষ্কার করতে করতে এদিক দিয়ে সোহেল ভাই চলে আসছে রং করার জন্য। সোহেল ভাইয়ের কাজ সোহেল ভাই করতেছে, ওদিক দিয়ে স্বপন ভাইয়ের কাজ করতেছে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার এই টাঙ্কিগুলোকে সুন্দর করে কাজ করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা কিন্তু এই দুজনের অনুপ্রেরণায় বানানো হচ্ছে, কারণ স্বপন ভাই এবং কি সোহেল ভাইয়ের অনুপ্রেরণায় আমি এই ভিডিওটা বানাইছি আজকে। তো ভিডিওটা কিরকম হয়েছে সবাই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।